আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত হামিদ ও মুসল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যা বলে গিয়েছেন তা মানার মধ্যেই রয়েছে মানুষের ভালাই, তা মানার মধ্যেই রয়েছে মানুষের খায়ের। আজকে আমরা একটা হাদিস এর ব্যাখ্যা জানব, যে হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো সাহাবাই কেরামগণ হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি যেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই আবু হুরায়রা, এটি হচ্ছে তার কুন্নিয়ত, এটি তার নাম নয়, এটি তার কুন্নিয়ত। এই কুন্নিয়তটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তার সাথে বিলাই থাকার কারণে। এবং তার আসল নাম হচ্ছে আব্দুর রহমান বিন সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। কি শুনেছি? মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু ওয়া মা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতা'তুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিষয় থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি সেটি থেকে দূরে সরে যাও তোমরা। সম্মানিত দর্শক, এখানে ফা শব্দ ব্যবহার করা হয়েছে। এই ফা যে শব্দ, এখানে যে ফা হরফটি ব্যবহার করা হয়েছে, এই ফা এই জিনিসটির প্রতি ইঙ্গিত করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিনিস থেকে নিষেধ করেছেন, আমাদেরকে ওই জিনিস থেকে সাথে সাথে দূরে সরে যেতে হবে, সাথে সাথে দূরে সরে যেতে হবে। সেখানে আমার আপনার ব্রেন চালানো যাবে না, সেখানে আমার এবং আপনার ব্রেন চালানো যাবে না যে এটি কেমন হতে পারে, ওটি কেমন হতে পারে, এই ধরনের কোনো ধরনের অভিযোগ আমরা করতে পারবো না। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে বলেছেন আমাদেরকে সেইভাবেই মানতে হবে, সেখানে আমি আপনি কোনো ধরনের অভিযোগ করতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর বলেছেন ওয়ামা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতা'তুম, যে আমি তোমাদেরকে যা হুকুম দেই, যা আদেশ করি তা তোমরা করো সাধ্য অনুযায়ী। সম্মানিত দর্শক, এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধাজ্ঞার ক্ষেত্রে বললেন না যে সাধ্য অনুযায়ী। কারণ প্রত্যেকটি মানুষের ভিতরে এতটুকু শক্তি আছে যে মানুষ নিষেধাজ্ঞা থেকে দূরে থাকবে, এটি প্রত্যেকটি মানুষই পারবে। কিন্তু প্রত্যেকটি হুকুম প্রত্যেকটি মানুষ মানতে পারবে না। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাধ্য অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের পূর্বের উম্মত, আমাদের পূর্বের জাতি, তাদেরকে যে ধ্বংস করা হয়েছে, দুইটি কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে এই হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বললেন। তার মধ্যে একটি কারণ হচ্ছে ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদেরকে যে ধ্বংস করা হয়েছে তার প্রথম কারণ হচ্ছে যে তারা বেশি বেশি প্রশ্ন করত, তারা বেশি বেশি প্রশ্ন করত। সম্মানিত দর্শক, দিনের ব্যাপারে আপনি কোনো জিনিস জানেন না, সেই বিষয়ে আপনি প্রশ্ন করবেন, এটি কোনো ভুল কিছু নয়। দিনের ব্যাপারে আপনি কিছু জানেন না, আপনি হাজারবার প্রশ্ন করতে পারেন, হাজারটি প্রশ্ন করতে পারেন, সেটি কোনো খারাপ বিষয় নয়। কিন্তু উল্টো সিধে প্রশ্ন করা যাবে না, অভিযোগমূলক প্রশ্ন করা যাবে না। আমরা দেখে থাকি যে অনেক মানুষ আলেমদেরকে প্রশ্ন করে এবং তাদের প্রশ্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং তাদের প্রশ্ন করার নিয়তও বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা দেখি যে অনেক মানুষ প্রশ্ন করে সামনে যার কাছে প্রশ্ন করতেছে তাকে ডাউন দেওয়ার জন্য, আবার অনেক মানুষ প্রশ্ন করে
নিজেকে বড়ত্ব দেখানোর জন্য যে দেখো আমি কত জ্ঞানী, আমি কত কিছু জানি। বিভিন্ন ধরনের মানুষের নিয়ত হয়ে থাকে প্রশ্ন করার ক্ষেত্রে। তো এই জন্য এখানে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হলো যে প্রশ্ন আমাদেরকে দিন জানার ক্ষেত্রে করতে হবে, কোনো মানুষকে ডাউন দেওয়ার জন্য নয়, কোনো কাউকে ছোট দেখানোর ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারবো না। আপনি যে বিষয়টি জানেন না, আপনি সেই বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করবেন। তো এটি প্রথম কারণ, পূর্বের উম্মতদেরকে যে হালাক করা হয়েছে এটি প্রথম কারণ। এবং পূর্বের উম্মত বলতে এখানে ইয়াহুদ এবং নাসারাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদদেরকে হুকুম দিয়েছেন যে তোমরা গাই জবেহ করো, কিন্তু তারা উল্টো আরও প্রশ্ন করেছেন যে তার রং কী হবে, তার আকার কী হবে, বিভিন্ন ধরনের তারা প্রশ্ন করেছেন। তো এই ধরনের অভিযোগমূলক প্রশ্ন দিনের উপর করা যাবে না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলেছেন তাই মানতে হবে, এ টু জেড। সেখানে একটু আমি আপনি চুল পরিমাণ সেখানে কমও করতে পারবো না, সেখানে বেশিও করতে পারবো না। তারপর বলেছেন ওয়াখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, যে তাদেরকে যে দ্বিতীয় কারণে হালাক করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, দ্বিতীয় কারণটি হলো যে তারা আম্বিয়া ইকরামদের ওপর, নবীদের ওপর তারা কি করত? অভিযোগ করত। নবীদের ওপর তারা অভিযোগ করত। এই অভিযোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হালাক করে দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত দর্শক, আমরা সবাই জানি যে নবীগুলো, রসুল, তারা সবাই দুনিয়া থেকে চলে গিয়েছে এবং তারা তাদের ওয়ারিশ হিসাবে থেকে গিয়েছে আলেম ওলামায়ে কেরামগণ। তারা যে দায়িত্ব বহন করতেছে, ওই দায়িত্ব বহন করতেছে যেই দায়িত্ব বহন করেছেন আম্বিয়ায়ে কেরামগণ। এখন আমাদের জন্য কর্তব্য হলো যে আমরা তাদের সাথেও ওই ব্যবহার করব আমরা যেই ব্যবহার সেই যুগে ভালো মানুষ নবী আম্বিয়ায়ে কেরামদের সাথে করেছেন। আমাদের জন্য কর্তব্য নয় যে আমরা তাদেরকে উল্টো সিধে জিজ্ঞেস করব। এইভাবে আমাদের জিজ্ঞেস করার এটি অর্থ বাহির হবে যে আমরা দিনের উপর অভিযোগ করতেছি। সম্মানিত উপস্থিতি, একটু কথা আমাদেরকে চিন্তা ভাবনা করে, বিশেষ করে দিন সম্পর্কে বলতে হবে যে অনেক মানুষ প্রশ্ন করে দিনের উপর অভিযোগ করে, কিন্তু জাহিরিভাবে দেখা যায় যে সে প্রশ্ন করতেছে কিন্তু তার আসল উদ্দেশ্য এটি থাকে যে এটি কেমন, সে দিনের উপর, ইসলামের উপর অভিযোগ করে, সে আল্লাহ এবং তার রাসূলের উপর অভিযোগ করে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের এই কায়দাটি যদি আমরা মনে রাখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটি যেভাবে বলেছেন আমরা মেনে নিব। এটি হাদিস, অন্য ইমামগণ কি বলেছে সেটি আমাদের দেখার বিষয় নয়। হ্যাঁ, এটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এটি আমরা দেখলাম, বাস। সারা পৃথিবীর মানুষ যাই বলুক না কেন সেদিকে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পেয়ে গেছি, আমরা সেটাকেই ধরে রাখব এবং সেটা ধরে রাখার মধ্যেই রয়েছে উত্তমতা, সেটা ধরে রাখার মধ্যেই রয়েছে ভালাই। আমরা শেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা যথাসাধ্য মানার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।